দর্শক আপনারা দেখছেন প্রস্তুত পাখিদের সেই চানাচুর ভাজা। আর কিছুক্ষণের মধ্যেই পাখিদের সে অপেক্ষার প্রহর শেষ হবে। দূর দূরান্ত থেকে পাখি এখানে আসা শুরু করছে। এই গাংশালিক সাধারণত পদ্মাতে থাকে, পদ্মার পায়ে তারা বাসা করে সেখানে থাকে। হাজার হাজার গাংশালিক, 4 থেকে 5 হাজার গাংশালিক প্রতিদিন ভোরে এখানে আসে এই সমর কুমারের জন্য। হাজার হাজার পাখি ছুটে চলে আসছে এখানে এই সমর কুমার ঘোষের এই চানাচুর ভাজা খেতে। এটা আসলে অনেক বড় মহানুভব। এরকম উদার মনের মানুষ আর পাখি প্রেমী, প্রকৃতি প্রেমী মানুষ এই যুগে আসলে খুব কম। যেমনই মালিক পাখিকে খাবার দেয়, দেখতে খুব ভালো লাগে। সকালবেলা এত সুন্দর পরিবেশ আমি কোথাও দেখি না। শহরে অনেকেরই টাকা আছে, কিন্তু মন মানুষ হতো না। মন একটা আলাদা জিনিস। সকালে যে একটা সুন্দর পরিবেশ পাচ্ছি পাখিদের জন্য, এটা আসলে আমাদের জন্য অনেক ভালো। আমরা যারা সকালে বের হই সুন্দর পরিবেশ পাই পাখিদের। উনি যেটা করতেছে এটা আসলে অনেক ভালো একটা কাজ। প্রতিদিন উনি খাবার দেয় দেখে আমরা এই পাখিগুলো দেখতে দিন প্রতিদিন ভোরে আসি পাখিদের খাওয়ার দেওয়ার জন্য। আর দেখি প্রতিদিন তিনি ভোরবেলা আসে এবং দোকান করে তারপর পাখিদের ফিরে যায়। আপনাদের ভালো লাগে জিনিসগুলো? এটার জন্য কেউ যদি অনুদান দেয় তাহলে হয়তো ওনার জন্য একটু ভালো হতো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি গজনী সেলিম, গজনী টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমি আজ এমন একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় দর্শক, সেটা পুরোপুরি ভিন্ন। পাখি প্রেমী হিসাবে পরিচিত আমাদের পাবনা শহরে তিনি হচ্ছেন সমর কুমার ঘোষ। প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো তার সঙ্গে। আদব দাদা, কেমন আছেন? ভালো। দাদা, আমরা দেখছি আপনার এই পাখি প্রেমীর যেটা বিষয়টা আমাকে হতবাক করছে। ভোর হলে ফজর আজানের পর থেকে পাবনা শহরের এই বিদ্যুতের তারগুলোতে পাখির কিরাই, এবং এই শব্দ অনেকের ভালো লাগে বলে অনেকে এই রাস্তা দিয়ে তারা মর্নিং ওয়াক করেন। তো আপনার বিষয়টা আসলে কীভাবে শুরু করলেন, কেন শুরু করলেন একটু বলবেন? এটা আসলে 2012 সনে ফেব্রুয়ারিতে আমি হঠাৎ দোকানের সামনে দাঁড়িয়ে আছি, শীতের সময় আর কি। তো রোদ্দুরে দাঁড়ায় আছি, দেখি যে কয়েকটা পাখি এসে খাওয়ারের জন্য হাসপাচ্ছে আর কি। তো দোকানের লোকে বললাম এই কটা চানাচুর নিয়ে আসো তো দেখি খায় নাকি। তো ছিটায় দিলাম, মনের আনন্দ দেখলাম যে খেলো। তো তারপরের দিনকে আবার দেখি যে 2-4টা বেশি আসছে। এভাবে প্রতিদিন বাড়তে এখন প্রায় 3 থেকে 4 হাজার পাখি আছে আমার এখানে। আমার মনে হচ্ছে এতে বেশি হওয়ার। হ্যাঁ, আরও আসবে। এই কিছুদিন মাসখানেক পর আরও বেশি হবে। সময় পাখিটা বেশি সময় বেশি হবে। আপনার কেমন লাগে? এটা কি বলে বোঝানো যাবে না আপনাকে যে আমার কি না আনন্দ। ওরা তো আমার সন্তানের মতোই। আমার সন্তান যদি একদিন না খেয়ে থাকে যেমন কষ্টটা লাগে, যেমন এদেরকেও খেতে না দিতে পারলে আমার সেইভাবেই কষ্ট লাগে। আপনি যদি কখনো না থাকেন এখানে সকালে? তো না থাকি আমি এখনও ছেলেকে প্রায় দিনই নিয়ে আসি, মাঝে মধ্যে নিয়ে আসে, ওকে একটু দেখি। আপনার তো দেখলেন ওটা আমার ছেলে। আপনি ট্রাই করছেন? হ্যাঁ, ওই তো খাওয়ার সময় ছিল আর কি, ওকে আজকে নিয়ে আসছিলাম। ও মাঝে মধ্যে খেতে দেয়। আর এদেরকে প্রতিদিন আমার 15 থেকে 20 কেজি চানাচুর বানাতে হয়, ফ্যাক্টরিতে বানাতে হয়। ওদের বানানোর জন্য আমার একটা লোকই রাখা আছে বেতন দিয়ে, শুধু চানাচুর বানানোর জন্য। ঠিক আছে। 20 কেজি চানাচুর আপনার কত টাকা খরচ হয়? প্রায় 2000 থেকে 2500 টাকা প্রত্যেক দিন খরচ হয়। দর্শক, আপনারা শুনছেন পাখি প্রেমী সমর কুমার ঘোষের কথা। তিনি দীর্ঘ 8 বছর যাবৎ পাখিদের খাবার দিয়ে আসছেন। প্রতিদিনে পাখিদের জন্য তার 20 কেজি চানাচুর লাগে। এই চানাচুর তিনি তার নিজের ফ্যাক্টরিতে তৈরি করে এই পাখিদের জন্য ভোরে তিনি এখানে নিয়ে আসেন, এবং আস্তে আস্তে পাখিগুলো তার অপেক্ষায় থাকে সমর কুমার ঘোষের এই শ্যামল দই ভাণ্ডারের সম্মুখে। তারপরে সময় হলে তারা মাটিতে নেমে পড়েন, সমর কুমার ঘোষ তাদেরকে খাবার দেন। প্রিয় দর্শক, এই একটা মানুষ প্রতিদিন 2000 টাকার চানাচুর একটা পাখিকে দেওয়া হয়, তার মানে মাসে 60,000 টাকা খরচ করেন। প্রিয় দর্শক, এমন
হৃদয়বান ব্যক্তি, এমন মানবিক ব্যক্তি আমাদের দেশে কতজন আছে প্রিয় দর্শক, আসলে আমি বলতে পারবো না। তো আমরা চাই আমাদের সমাজে, আমাদের দেশে যারা এই সমল কুমার দাদার মতো যারা আছেন, আমরা তো দেখছি প্রায় সকল টিভিতেই, টেলিভিশনে আপনার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এটা দেখানো হয়েছে। তো আমি যেটুকু জানি পাখি প্রেমী হিসাবে আপনার একটা স্বীকৃত আছে, এ বিষয়ে কিছু বলবেন? হ্যাঁ, আমাকে 2016 সনে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন বাংলাদেশ সরকার পাখির জন্য। যে হারে আপনি মানে অর্থ খরচ করছেন, মাসে 60,000 টাকা, অনেক কিছু অনেক কিছু। তো এই টাকা যে আপনি খরচ করছেন, সরকারের একটা কোনো সহযোগিতা কি পাচ্ছেন? না, সেভাবে কিছু পাই না। আমি এইভাবে কোনো কিছু আশা করি না। আমি শুধু আশা করি যে আমি যেন সারা জীবন ওদেরকে এইভাবে খাবার দিয়ে যেতে পারি, এবং আমি যদি নাও থাকি আমার ছেলে যেন এই কাজটা চালিয়ে যেতে পারে, এই আশা করি আর কি। তো দর্শক, পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্যামল দই ভাণ্ডার, ঠিক পাবনা প্রেস ক্লাবের সামনে এয়ার কর্নার মার্কেট, তার নিচে অবস্থিত এই শ্যামল দই ভাণ্ডার। সেই শ্যামল দই ভাণ্ডারের মালিক সমর কুমার দাদা, তিনি প্রতি মাসে 60,000 টাকা এই পাখিদেরকে খাওয়াচ্ছেন বা পাখির পিছে ব্যয় করছেন। মাসে 60,000 টাকা একটা পাখির জন্য খরচ করা আমাদের দেশে আমরা জানি নাই। আমাদের চিড়িয়াখানাগুলোতে আছে, সেখানে সরকারি তত্ত্বাবধানে সরকারি অর্থের মাধ্যমে তারা খরচ করছে। তো দেখছেন আমি 15 থেকে 20 কেজি চানা যে নিয়ে আসছি বস্তার মধ্যে। বর্ষা বা ভালো লাগা থেকে 60,000 টাকা খরচ করছেন প্রিয় দর্শক, এটা খুবই বিরল, এটা খুবই বিরল। তো ওনাকে রাজশাহী বিভাগীয় পর্যায়ে বন বিভাগ থেকে একটা সম্মাননা দেওয়া হয়েছে। কিন্তু আমি সরকারের কাছে অনুরোধ করব, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করব, যেখানে আমাদের দেশে পাখি মারছে, পাখি ধরছে, পাখি খাচ্ছে, পাখি নিধন করছে, পাখির প্রতি মা কিছুই নাই বলে চলে, সেখানে আমাদের সমর কুমার দাদা কত যত্নে এই পাখিগুলোকে খাবার দিচ্ছেন, লালন পালন করছেন। 60,000 টাকা পাখি পেতে খরচ করছে শুধু বিনামূল্যে, কোনো স্বার্থবিহীন, শুধু মনের তুষ্টি বা সন্তুষ্টির জন্য প্রিয় দর্শক। তো আমি প্রধানমন্ত্রীকে বলবো, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলবো, এই অবস্থাতে যারা পাখি নিধন করছে, পাখিকে মারছে, পাখিকে ক্ষতি করছে, তাদের সম্পর্কে কী বলবো, তাদেরকে আপনি কী বলবেন? আসলে এরা তো দেশের শত্রু। প্রকৃতি বাঁচলে দেশ বাঁচবে, আর প্রকৃতিকেই যদি আমরা মেরে ফেলি তাহলে আমরাই তো বাঁচবো না। তো দেশের শত্রু, সে ঠিক না, শাস্তি হওয়া উচিত। সুন্দর কথা দাদা বলছেন, দেখছেন আমাদের প্রকৃতির একটা ভারসাম্য রক্ষা করে পাখি বা প্রাণীকুল। এই পাখি বা প্রাণীকুলকে আমরা মেরে ফেলছি প্রতিনিয়ত, তাদেরকে আমরা জবাই করে রান্না করে খাচ্ছি। কিন্তু এই পাখি যদি না থাকে তাহলে আমাদের অনেক ক্ষতি হবে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাবে, আমাদের শারীরিক বা মানসিক অনেক ক্ষতি হয়। এটা আমরা অনেকে জেনেও না জানার ভান করি। যে ইয়ারগান, এটা আসলে তুলে দেওয়াই উচিত। এই যে ইয়ারগান দিয়ে পাখি শিকার করে, এটার লাইসেন্স বা এটা দোকানে বিক্রি করাই নিষেধ করা উচিত, যাতে পাখিকে মারতে না পারে। না, আমি তেমন কিছু করবো না, কারণ উপর আল্লাহ তো আমাকে দিয়েছে, এই জন্যই। আমাকে যদি না থাকতো তাহলে তো আমি ছেড়ে দিতে পারতাম। আমরা সবাই যদি আমাদের আশেপাশে পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করি, তাহলে আমরা ভালো থাকবো, ভালো থাকবে আমাদের পরিবেশ, ভালো থাকবে আমার দেশের মানুষ। তো দর্শক, আমি গদুল সেলিম আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।